নমস্কার, আমি বিক্রম। আপনারা দেখছেন হেডলাইন্স বরাক প্রাইম টাইম। দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। আজমলের হাইলাকান্দির জনসভা রূপ পেল রণক্ষেত্রে। গোলদিঘি মলে বার খোলার অনুমতি রুখতে জেলা শাসককে আর্জি কংগ্রেসী পুরো সদস্যদের। সালে করিমগঞ্জে বিধায়ক রুমির ওপর হামলা চালানো 11 অভিযুক্ত বেকসুর খালাস। বৃহস্পতিবার সদরঘাটে সড়ক অবরোধ করবে ইয়াসি। হ্যাডলির জব্দ মোবাইলের তথ্য ভারতকে সরবরাহ করবে আমেরিকা। এবার বিস্তারিত খবর। হাইলাকান্দির উজানকুপায় আজমলের জনসভা রূপ নিল রণক্ষেত্রের। আহত 2। বুধবার হাইলাকান্দির উজানকুপায় বদরুদ্দিন আজমলের একটি জনসভা ছিল। সভায় দলীয় 2 টিকিট প্রত্যাশীর সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়। আলকাপুর বিধানসভা কেন্দ্রের ওই 2 টিকিট প্রত্যাশীর সমর্থকরা বাহুশক্তি প্রদর্শনে নেমে পড়ে। চলে উভয় দলের মধ্যে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতি। তবে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল সেখানে উপস্থিত ছিলেন না। মঞ্চে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, প্রাক্তন বিধায়ক, সাধারণ সম্পাদক, প্রশাসন হাফিজ বাশের আহমেদ কাসমি। ঘটনার 10 মিনিট পর সভাস্থলে আসেন দল সুপ্রিমো বদরুদ্দিন আজমল। গোলদিঘি মলে বারের অনুমতি না দিতে জেলা শাসককে আর্জি কংগ্রেসী পুরো সদস্যদের। শিলচর পৌরসভা পরিচালিত গোলদিঘি মলে বারের অনুমতি না দিতে জেলা শাসকের কাছে আর্জি জানালেন কংগ্রেসী পুর কমিশনাররা। বুধবার কংগ্রেসী পুর কমিশনাররা জেলা শাসকের সঙ্গে দেখা করে এক স্মারকপত্র তুলে দেন। এতে বিজেপি শাসিত পুরসভার তীব্র সমালোচনা করেন তারা। পুর সদস্য সজল বণিক বারের অনুমতি রক্ষার যুক্তি তুলে বলেন, আমরা কিছুদিন আগে জানতে পারছি যে শিলচর পৌরসভা থেকে একটা এনওসি গোলদিঘি মহলের একটা বার লাইসেন্সের এনওসি একটা দেওয়া হয়েছে বিগত দিনের যখন এক্সিকিউটিভ অফিসার আসেন সেই সময়কার। তারপরে এটা কিছুদিনের মধ্যে এটা এখানে ডিসির অফিসে আইছে, এবং ডিসির অফিস থেকে এটা এনওসি দিতে চলছে। এটা আমরা জানতে পারিয়া আমরা আজকে মেমোরেন্ডামটা দিয়ে করছি যে কোনো অবস্থাতে যেন গোলদিঘি মহল পরিবেশটা যেভাবে নষ্ট না হয়, কোনো বারের লাইসেন্স না দেওয়া হয়, এটার একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছি। কারণ গোলদিঘির যে কনস্ট্রাকশন কালে যে এগ্রিমেন্ট হয়েছিল বা যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটার মধ্যে গোলদিঘি মহলের ভিতরে কোনো ধরনের ওয়াইন বা অ্যালকোহলিক বাল এটার মধ্যে হইতো না বলি এটার একটা আমরা রেজুলেশন আছে। একটা মহল হয়েছে যেটার মধ্যে আজকে বিভিন্ন রকমের বাচ্চা বয়স্ক সবাই আছে। এখানে একটা কেনাকাটা প্লাস একটা এনজয় উপভোগ করে এটার মধ্যে। কিন্তু এটার মধ্যে যদি আজকে কোনো ধরনের অ্যালকোহলিক বা কোনো ধরনের মাতলামি চলে তো এটা শিলচরের পরিবেশ নষ্ট হইবে। তাই এদিকে কংগ্রেসের এই বার বিরোধিতা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। কেননা শিলচর পুরসভার মসনদ কংগ্রেসের দখলে থাকাকালে গোলদিঘি মলে মদের দোকানের লাইসেন্স পেতে অসুবিধে হয়নি বিতর্কিত দেবোত্তম রায়ের। এবারে ওই মলে বারের অনুমতি রুখতে কংগ্রেসি কমিশনারদের জেলা শাসকের কাছে আর্জি জানানো নিয়ে দানা বাঁধছে রহস্য। বরখোলার বিতর্কিত বিধায়ক রুমিনাথের উপর 2012 সালে চলা হামলার 11 অভিযুক্ত বেকসুর খালাস। বরখোলা বিতর্কিত বিধায়ক রুমিনাথের উপর হামলাকারী 11 অভিযুক্তকে বেকসুর খালাস দিল করিমগঞ্জ আদালত। সোমবার এই অভিযুক্তদের আদালতে হাজির করানো হয়। সমস্ত সাক্ষী সহ সবকিছু খতিয়ে দেখা গেছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন না। এর উপর ভিত্তি করে বিচারপতি তাদের নির্দোষ রায় দেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন সুব্রত ভট্টাচার্য, সুভাষ সোম, বাদল দাস, মনোজ গোয়ালা, শম্ভু দাস, রঞ্জিত দাস, মোহিত দত্ত, অঞ্জন নমশূদ্র, নারায়ণ চক্রবর্তী, সঞ্জয় মালাকার এবং সুমন বণিক। উল্লেখ্য 2012 সালে 27 জন করিমগঞ্জের নক্ষত্র হোটেলে রুমিনাথ তার দ্বিতীয় স্বামী জেকি জাকিরকে নিয়ে গোপনে আশ্রয় নিয়েছিলেন। এই খবর পেয়ে শহরে কিছু যুবক হোটেলে এসে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়েছিলেন রুমি জ্যাকি। পরবর্তীতে রুমিনাথ ওই 11 জনকে অভিযুক্ত করে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। পুলিশ তাদের নামে চার্জশিট পেশ করে আদালতে। রুমিনাথকে উদ্ধার করতে গিয়ে পুলিশ একটি কেস দিয়েছিল যে
পুলিশকেও নাকি ওই পাবলিক অ্যাটাক করেছিল। কিন্তু আজকে আমার এই 11 জন সেই আসামি বেকসুর খালাস পেয়েছে। বৃহত্তর মালোগ্রামের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সদরঘাটে সড়ক অবরোধ করবে ইয়াসি। দীর্ঘদিন ধরে বৃহত্তর মালুগ্রাম খনিয়ালা অন্নপূর্ণা মধুরঘাটের বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত স্থানীয়রা। এর প্রতিবাদে বৃহস্পতিবার ইয়াসির সহযোগিতা কাছাড় কলেজ পয়েন্ট থেকে সদরঘাট সড়ক অবরোধে নামছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এই সমস্যা নিয়ে পূর্ত বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সত্ত্বেও কাজের কাজ হয়নি। উল্লেখ্য, এই রাস্তার উপরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্রপুরকায়স্থ রাজ্যের ক্রীড়ামন্ত্রী অজিত সিংয়ের বাড়ি। এ সত্ত্বেও রাস্তার সমস্যা নিয়ে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়রা। সড়ক অবরোধ কার্যসূচি নিয়ে স্থানীয়রা জানান, রাস্তার যে দুরবস্থা দেখার মনে হয় যে আমরা সবাই চাঁদা তুলে রাস্তা ঠিক করবার করলে ভালো হয়। আমরা ট্যাক্স দিতেছি, আমাদের রাস্তায় চলার অধিকার, কিন্তু যেভাবে রাস্তার কন্ডিশন আমরা দেখতেছি তাতে আমাদের লাইফ একদম স্পয়েল হয়ে যাবে, সুতরাং সবাইকে দৃষ্টি আকর্ষণ করা উচিত। কামটা এখানে হয় না, যার কারণে আমরা কালকে ইয়াসিনের সমর্থনে আমরা এখানে ইটখোলা মালুগ্রাম স্টিমার ঘাট সম্পূর্ণ আমরা রাস্তা কালকে স্ট্রাইক, আমরা বিজনেসম্যান যত আছে আমরা এখানে ইটখোলাবাসী, মালুগ্রামবাসী বা গনিয়ালাবাসী সবে মিলিয়ে আমরা ইয়াসিনের সাপোর্টে কালকে স্ট্রাইক আমরা ডাকি চাকা বন্দর। আর কী করবো, এটা রাজ্যমন্ত্রী আসুন, এখানে কেন্দ্রীয় মন্ত্রী এখানে আমাদের সংসদও আসুন, এরা কোনো স্টেপ নেন না। আজকে ইলেকশনের লোকসভা গত ইলেকশনের আগে থেকে নেই। আমরা যে সাংসদ সুস্মিতা দে, উনি বলেছিলেন যে রাস্তা ব্লক হয়ে যাবে আপনার এইখান থেকে ডাসকোনার থেকে আর মালুগ্রাম পর্যন্ত। 2.5 বছরে আজ পর্যন্ত তো আমি রাস্তা তো আর দেখলাম না কোথায়। আরও রাস্তাগুলো ভাঙ্গিয়ে বড় বড় গর্ত হয়ে গেছে। রাস্তা থাকলে স্কুলে স্টুডেন্ট তারা ড্রেস ভরে যায়, আর বয়স্ক মানুষ যদি রিক্সা বইয়া যায় তারা রিক্সা ভাড়া দিয়া লামিয়া আধা পটে হাঁটা শুরু করে দেয় এখন। তো এই যে আমরা কষ্টটা আজকে 2.5-3 বছর থেকে ভুগছি, আমরা কি ভোট দিই না এখানে? তাই আমরা আর কোনো রাস্তা না পেয়ে কাল আমরা রাস্তাঘাট বন্ধ রাখার জন্য সকলের প্রতি আহ্বান করেছি। এতে যে দেখা যাক তারা কী হয় না হয় আমরা চিন্তা করব। বাঁশকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। মঙ্গলবার রাতে বাঁশকান্দিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 8টি দোকান ভস্মীভূত হয়। এতে আনুমানিক 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শর্ট সার্কিটের জন্য আগুনটি লাগে বলে জানিয়েছে পুলিশ। দমকল বাহিনী দেরিতে আসে, স্থানীয় জনগণ ক্ষুব্ধ। এদিকে স্থানীয়দের দাবি, বাঁশকান্দি এলাকায় একটি দমকল কেন্দ্র খোলা হোক। আমরা গত কয়েক বছর আগে যে পুরান বাজার একটা অগ্নিকাণ্ড হইয়া আপনার কয়েকটা ঘর ভস্মীভূত হয়েছে, এই সময় আমরা সন্তোষ দেব মাননীয় মন্ত্রী সেন্টারের দীনেশ প্রসাদ গোয়ালা মহোদয়কে আনাইয়া আমরা কিছু ডিমান্ড দিয়েছিলাম যে বাঁশকান্দি আউটপোস্টে ফুল ফ্লেজেড থানা হিসেবে ডিক্লেয়ার করা, আর এখানে একটা আপনার ফায়ার ব্রিগেডের একটা স্টেশন রাখার ব্যবস্থার লাগে। তখন আমরা 1992-তে আমরা দিয়েছিলাম আর কি, ডিমান্ড দিয়েছিলাম। তারপরে এটার পরে আর এটা বিবেচনা করা হয়েছে না। গত 4-5 বছর আগে আমরা আবার বরাক ফ্রন্ট থেকে আবার একটা আমরা ডিমান্ড দিছি যে লক্ষ্মীপুর আমরা বাঁশকান্দি থানারে আবার ফুল ফ্লেজেড থানা করার লাগে, আর এখানে ফায়ার ব্রিগেডের একটা স্টেশন করার লাগে। চাকরির লোভ দেখিয়ে প্রতারণার দায়ে ধৃত 3 যুবককে বুধবার আদালতে হাজির করল পুলিশ। চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে অভিযুক্ত 3 যুবককে বুধবার আদালতে হাজির করা হলো। আদালতে হাজির করার আগে ধৃত 3 যুবক মইদু হোসেন, মনদীপ রায়চৌধুরী, সানি রায়ের মেডিকেল পরীক্ষা করা হয়। তারপর সিজেএম এর এজলাসে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ম্যাজিস্ট্রেট জগদীশ ব্রহ্ম। আশ্রম রোড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বুধবার আশ্রম রোডে শারদামণি লেনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাপড় বিতরণ করল রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘ। রামকৃষ্ণ মিশনের মহারাজরা এদিন ক্ষতিগ্রস্ত 14টি পরিবারকে কম্বল, শাড়ি, দুধ, বিস্কুট, থালা এবং গ্লাস বিতরণ করেন। মিশনের পক্ষে গুণতীতানন্দ মহারাজজি বলেন, স্বামী বিবেকানন্দ আমাদের ওনার আমাদের আদর্শ, যেখানে ব্যাকওয়ার্ড মানুষ তার মধ্যেই তাদের মধ্যে যে বুঝছেন না শিবগানের জীব সেবা, তাদের মধ্যেই ভগবান আছেন। দুর্ঘটনা ঘটেছে, তা এটা কিছু করার নেই, এটা ভগবানের এটা একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে। তা আমরা জানতে পেরে আমরা আমাদের যতটুকু আমাদের ক্ষমতা তা সেইভাবে আমরা
দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর জাতীয় খবর। বরাক উপত্যকা সহ ত্রিপুরার কেবল টিভি গ্রাহকদের জন্য এবার অত্যাধুনিক প্রযুক্তি ডিজিটাল টেলিভিশন পরিষেবা নিয়ে এসেছে অর্কিড কেবল টিভি নেটওয়ার্ক। এই পরিষেবায় স্বল্প মূল্যে গ্রাহকদের জন্য থাকছে 500টি ডিজিটাল চ্যানেল, সঙ্গে থাকছে বরাক উপত্যকার প্রথম এবং একমাত্র 24 ঘন্টার নিউজ চ্যানেল হেডলাইন্স বরাক। এছাড়াও বিনোদনমূলক চ্যানেল থাকছে অর্কিড প্লাস। ভারতবর্ষের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান হিন্দুজা গ্রুপের এই প্রকল্প বিশ্ববিখ্যাত NXT ডিজিটালের বিশ্বমানের পরিষেবা উপভোগ করতে পারবে বরাক এবং ত্রিপুরাবাসী। সেটটপ বক্সের মাধ্যমে গ্রাহকদের অত্যাধুনিক MPG4 টেকনোলজিতে প্রতিটি চ্যানেল পাবেন ঝকঝকে। তাই এই পরিষেবা পেতে হলে নিজ নিজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। এবার জাতীয় খবর। মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলির ব্যবহৃত মোবাইল ফোনের বিস্তারিত তথ্য আমেরিকা ভারতকে সরবরাহ করবে। মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলির ব্যবহৃত মোবাইল ফোনের বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র ভারতের NIA-কে দেবে, এক বিশেষ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সনি এরিকসনের ওই মোবাইলটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI হেডলিকে ভারতের গুরুত্বপূর্ণ ঠিকানাগুলোর ভিডিওগ্রাফ করার জন্য দিয়েছিল। 26/11 মুম্বাই কাণ্ডের কয়েক মাস আগে ISI হেডলিকে হ্যান্ডসেটটি দিয়েছিল। হেডলি ইতিমধ্যে স্বীকার করেছে ওই মোবাইল ফোনের মাধ্যমে ISI-এর আধিকারিক মেজর ইকবাল তার সঙ্গে প্রায়ই যোগাযোগ করতেন। সে আরও জানায়, তাজ হোটেল, ট্রাইডেন্ট হোটেল, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর ভিডিওগ্রাফি তার মোবাইলে করা হয়েছে। উল্লেখ্য, 2009 সালে শিকাগো বিমানবন্দরে হেডলিকে গ্রেফতার করার পর মার্কিন গোয়েন্দা সংস্থা FBI হ্যান্ডসেটটি তাদের হেফাজতে নিয়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে NIA সন্তোষ ব্যক্ত করে বলে এই তথ্যের উপর ভিত্তি করে হেডলির বিষয়ে আরও গভীর বিশ্লেষণ করা যাবে। আজকের মতো খবর এ পর্যন্তই। শুভরাত্রি।